আসসালামু আলাইকুম। একটা চা দেন আর একটা বন্ধ। বেচাকিটা কি ভালো হইতেছে নি রে? ভালো বড় ভাই, ওই বই তো এসব কথা জিনিসপত্র দিয়া পা সারা জীবন কি এই চার বন্ধনেই খাবি? হ্যাঁ, সকাল সকাল কি খাবো? এই বেটা একবার আয়না দিয়ে নিজের চেহারাটা দেখছো? ভাই আমি যে রুমে শুই অন্য তো আমার কোনো আয়না নেই, আমি দেখবো কি করি? এই বেটা সারা এলাকায় কি সেলুনে নবাব পড়ছে? সেলুনে গিয়ে কি একবার নিজের দিকে তাকাস? হ্যাঁ, তোর যে বয়স শেষ হয়ে যেতেছে গা। কি কর, আমার বয়স শেষ হয়ে যাচ্ছে, আমি বুড়ো হয়ে যাচ্ছি, আমি তো এখনো বিয়ে করতে পারলাম না। এই বেটা বুড়ো হয়ে গেলে তোর কেউ বিয়ে দিব মাইয়া? হ্যাঁ তা ঠিকই করছেন, কিন্তু ভাই এখন আমি কি করি বড় ভাই, আপনি এটা বুদ্ধি দেন। শোন, তুই আমার এলাকার ছোট ভাই, আমার দোকান থেকে বাকি খাস, তোরে বাকি দেই। তোর মালিক যে একটা ছেসরা 217 টাকা পামু, আজকে কয় মাস ধরে ঘুরে টাকা চাইতে গেলে চেহারা দিয়ে বান্দরের মতো করে রাখে, টাকা চাইতেও যাই না। এটা ভালো বুদ্ধি দেই। বুঝে তোরা যে আম বেচোস, আপেল বেচোস, হ্যাঁ একটা আম 25 দিন রেখে বেচোস, পচে না, কি মাখোস? কারো কবেন না তো? আমি জানি এটা কি। ফোন তুই তোর বসের কবি ওইটা করে দিতে, তুই শুনলে মাইকে রাখবি, তুই আর বুড়ো হবি না, বিয়ে শাদী করতে পারবি। ওটা কিন্তু রাত্রে মাখতে হইব, দিনের বেলা মাখিস না। রাত্রে একটু ঘুমাবি, সকাল উঠে দেখবি যে তোর যে চামড়া গোস লাগছে দেখছো, সব প্লেনের রাস্তার মতো আছে, প্লেন। আর বাকি টাকা রাত্রে দিয়ে যাও, সব সপ্তাহ শেষ। জীবনে খাই নাই রঙগুলি কেমন করে খাইতেছে। ভাই আপনি আমার বড় ভাই, ভাই 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 আসি ভাই, আসি ভাই। আয় দোকানে যা, সন্ধ্যার সময় বাকি টাকাটি দিয়ে যাই। জি ভাই, 3 বার পেলাম, যা। জি ভাই, আসসালামু আলাইকুম। আরে দিব যা, দোকানদারি করবে না, কাস্টমার হলে তারা দিছে না পেছাল বল। সেভেন তো কোন বস? ওরে কিন্তু আমি মাইরা ফাটাবো বেটা, কাস্টমার হলে তারা দিছে, তুই না পেছাল বল, যা দোকানদারি কর যা। এই নতুন আপেলগুলো দেখা ছাড়ে দে। একটা দিন সেভেন তো বস কোন না কোন দেবেন? দেবো রে বাপ দেব, তুই দোকানদারি কর, দোকানের ভিতরে কি দেবো দেবো করতে আসছ? দোকানদারি করবে না। বস দেবেন তো কোন? একটা জিনিস আমার বেতন দেওয়া লাগবে না, ওই শুধু দুটো খাবার দিলেই হবে বস। দেবেন কোন বস? দেবেন তো? দেবো বল কি জিনিস? বস ওই যে আমরা ওই ফলে রাত্রির বেলায় যে জিনিস দিই, দিলি ফল নষ্ট হয় না, ওই যে পাউডার, ওইটা আমি আমার গায়ে মাখবো, তাহলে পরে আমার এই শরীরও আর বুড়ো হবে না, নষ্ট হবে না, আমি তোর তাজা থাকতে পারবো বস। এই নারকেল এটা কি কত? এটা কি ভালো? স্যার 100 টাকা পিস, থাইল্যান্ডের অরিজিনাল নারকেল।
লেওয়া হয় লেওয়া লেওয়া কুচি কুচি হবে। লেওয়া তো কষি হয় ওইটা কি ওইটা স্যার এটা নারকেল। এটা কোন দেশি এটা স্যার বরিশালের। এটা কি এটা আমলকি আমলকি স্যার আমলকি অরিজিনাল দেশি আমলকি। ওইটা কি ওইটা এটা স্যার থাইল্যান্ডের তরমুজ। ও আপনার দোকান তো থাইল্যান্ডের সব জিনিসপত্র ভরা না স্যার আমার দোকান একদম অরিজিনাল দেশি। আরে বেটা ওই যে আমলকি লো আমলকি আমলকি এক কুইন্টাল এক মুঠ দেন স্যার আমলকি এক মুঠি। আরে এক মুঠি দেন না মেয়ের খান যায় না তো দেশি দেশি এক অরিজিনাল দেশি অরিজিনাল। আচ্ছা খাই কলা কলা স্যার কলা বরিশালের। ও তো কলা থাইল্যান্ডে পাওয়া যায় না জায়গায় ভাই ভাই এই যে এক মুঠ দেন থাইল্যান্ডের কলার চাইতে স্যার দেশি কলা ভালো, হস্তি শূন্য, বরিশালের হস্তি শূন্য কলা। এই নেন স্যার। বরিশাল সম্বন্ধে ভালোই ধারণা আছে কয় টাকা 50 টাকা দেন। দেবে কয়টা 20 টাকা দেন 20 টাকা দেন। এইটার মধ্যে দেন এটার মধ্যে দেন স্যার একটু ধরো একটা পেঁপে নেন স্যার, থাইল্যান্ডের পেঁপে না, আমরা বিদেশি- অনেক স্বাদ। না না বিদেশি পেঁপে খাওয়া দিবে না আপনার থাকে দেশি পেঁপে বুঝতে স্যার একটা আনারস নিয়ে যান। এটা কোন দেশি এটা স্যার রাঙামাটি। ও না 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 বিদেশি এটা দিয়ে আমার মতো স্বাস্থ্য ভালো পেয়ে যাবে কাঁড়ালি করা নাই কাঁড়ালি কাঁড়ালি আমার বেহুদা কাস্টমার কিছুই করলো না, হুদাই আমার পেন দিয়ে গেল হালে মুখ। ঠিক আছে আসসালাম না পানি কেমন স্যার ও আমরা একটু পানি মনে করছিলাম কি বিষয় কি বিষয় স্যার ওই সভাপতি সাহেব কি আপনি দেন একটু তোমার সঙ্গে ঘুমাইছি আপনার জন্য ঘুমাইতে পারলাম না আর আপনার কি মনে হয় সভাপতি সাহেব আমার পিছনেই ঘুমায় না স্যার বিষয় এটা না আপনার পিছনে ঘুমাই বেশি কত তো কই না ঘটনাটা আপনারা স্যার ওই এক লগে চলাফেরা করেন এক লগে মিটিং করেন তো সভাপতির বিষয় ভাইনে বুঝলাম যে আপনারা এনে আইসি বুঝি কি সমস্যা কি সমস্যা স্যার ওই যে মনে একটা টেলিভিশন দেওয়ার কথা কইছে সভাপতি সাহেব কারণ ওটা কবে দেবে কি হবে মোর এক লাখ ভালো লাগে না না ওই আপনার এই বিষয়টা কি আপনার ফ্যামিলির সবাই জানে কোন বিষয়টা স্যার আপনি যে পাগল হয়ে গেছেন ওই পাগল হয়ে গেছি স্যার শোনেন 7 দিনের একটা ছুটি লিখে দরখাস্ত আমার তারা দেবেন ওটা সভাপতিতেই পাস করে দেবো আমি ওই 7 দিনের ভিতরে হ্যাঁ ডাক্তারখানা থেকে সিটি স্ক্যান করে নেবেন মাথায় কোনো সমস্যা পড়ছে কিনা মাতার স্যার আসলে কথাটা কইছে না কারণ মিথ্যেও না এই কদিন মধ্যে মাতার স্কুল গিয়ে জানি কেমন একটা চক্কর দেয় মুই আর মানে ঠিকই করতে পারি না স্যার পিছিয়ে যান আপনি প্রত্যেকটা ফ্ল্যাটে দরজা ডাকতেছেন আমি ঘরে বই অনেক সময় আলাপ পাইতেছি না হ্যাঁ যে মুই জানিছে যান স্যার ওটাও কি নিতে হইবে নাকি যান আপনি রয়েছে যান আপনি যান আসসালাম স্যার রাগাইয়েন না স্যার কিছু ভূমিকম্পটা ভয় নাই নাকি ফোন ধরস না কে আমার যে ফালে তুই চিত করে গেলি গে তোরা কনে গেছ এই গল্লি ওই গল্লি ব্যাগ গলিতে তো খুঁজলাম পাইলাম না যার যার এনফসি হে হে করো আমার দামি করো তোমার বলা তুমি করো এই শুনেন, কালকে আপনি ঠিক এই সময় এই জায়গায় থাকবেন, আমি আপনাকে বিয়ে করব। আর অবশ্যই সাথে পায়জামা পাঞ্জাবি পরে আসবেন, ঠিক আছে? কথাটা যেন মনে থাকে। কি ভাইয়া, আপনার কাছে যে পেমেন্টটা পাই পেমেন্টটা নিয়ে এত ঘোরাঘুরি করছেন কেন, দিচ্ছে না কেন? মেয়ে মানুষের কণ্ঠ না এমন ভাবে কথা বলতেছে মানে গলার মধ্যে বানাতে টাকা বলে দিবে টাকা বলে টাকা দিবে টাকা তো আমরা আসলে বেশি সাউন্ড করেন আমি তো বলি না যে আপনার টাকাটা দেবো না, দেবো তো, আমাদের তো জিনিস করতে হয়তো, আমরা টাকাটা কোম্পানি থেকে উঠাবো তো, এই তো নগদটা তো মুদির দোকানটা তো যে আমি মাল দিলাম আমার সাথে টাকা দিয়ে দিন। ভাই কবে দেবেন নেক্সট মানে একটা তারিখ